তুই পুরুষ না মহিলা? পুরুষ। কতদিন ধরে আসো তার সাথে? আমি তো কাছে থাকি না, দূরেই থাকস নি? পায়ের দিকে শুটা কর। কতদিন ধরে থাকস এই মহিলার সাথে? এই পাটা দিকে শুটা কর। কতদিন ধরে থাকস এই মহিলার সাথে? কতদিন ধরে আসো? কতদিন ধরে? 2-3 বছর আগে থেকে। নিজে নিজে লাগছে তাকে লাগাই দিছে? জোরে বল। কি নিজে নিজে লাগছে তাকে কেউ লাগাই দিছে? নিজে। তুই কোন ধর্মে? হিন্দু। পুরুষ না মহিলা? তোরা মোট কতজন? একাই নি? কি চাস এই মহিলার সাথে তুই? তাইলে তার সাথে আসুক কেন? তাইলে কিভাবে কি করস তুই? যখন ভালো লাগে না, একা বসে থাকে, যখন মন খারাপ থাকে তখন এসে আবার চলে যায়। আয়সা চলে যা। আয়সা কি করস তখন? আইসে কিছুই করি না। সত্য কথা বল। দেখে আইসে চলে যায়। সত্য কথা বল। সত্যই বলছি। সত্য বলতে হবে। কোনো ক্ষতিই করে নাই। অবশ্যই ক্ষতি করছ। ক্ষতি না করলে গুনাহ আছে। আপনার কোন দেশে আছে? প্রমাণ দেখাই দিতে হবে। মাগুরা থেকে আছে। ওটা কি সঙ্গে সঙ্গে আছে নাকি? তাহলে প্রমাণ দিই। হ্যাঁ, আমি ক্ষতি করছি কোন না, প্রমাণ দিই। অবশ্যই তুই ক্ষতি করছ। তাহলে বলেন। ক্ষতি করছ দেখেই তো তোরা। না, তাকে বলতে হবে। তাইলে তুই কি উপকার করছ নাকি মহিলা? আমি কারো ক্ষতিও করিনি। যাই হোক, এলা আমাকে কেরা ছুটাই নিয়ে। কে? তোর বাপ কই? বাপ নাই, আমি তো যাই হোক। কি তুই? আমি যাই হোক সন্তান। জারজ? হ্যাঁ। ও আচ্ছা, তোর বাবা মা নেই? না। মা আসেনি? মানে বলিস। বলে আছে ভাই বোন আসেনি? কেউ নাই, আমি একাই। তোর বউ আসেনি? বউ? বউ তো কিছুই নেই আমার। আমার ভালো লাগে তাই আমি নিজেই থাকি, আবার চলে যাই। আচ্ছা, ক্ষতি তো করি না। এই পরিবারের কার কার ক্ষতি করছো? আমি কারোর ক্ষতি করি না। এই ওই মহিলার বাচ্চার ক্ষতি করছ তুই? না। তো বাচ্চার কে ক্ষতি কে করে? হ্যাঁ, বাচ্চার ক্ষতিটা কে করে? সেটা বাচ্চার ফ্যামিলি থেকেই করে কেউ। হ্যাঁ, আর বাবার বাড়ি থেকে সেটা সেখান থেকে করে। করে? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আর তুই কেউ ক্ষতি করছ কেন? আমি কারো ক্ষতি করি না। তুই কি করছ তুই? আমি কিছুই বললাম তো, আমি কিছুই করি না। কিছুই করছ না? না। এখন তো আজকে তোরা আমি মায়ের কথা মুসলমান হইবি মরার আগে। কে আমি মুসলমান লোকে? এই যে মুসলমান হইলে আখেরা তো একটু শান্তি পাবে। তুই আমার মুসলমান মারাই দিবি, তাহলে তুই আমার মারবি না। কেন? মারার সাথে মুসলমানরা সম্পর্ক? তুই আমার মুসলমান বানাই দিবি, আমি মুসলমান হব, তাহলে আমার সম্পর্ক আছে না? আমি এমনি কি মুসলমান হইব? তুই তো আমার বাসায় রাখবি, তাহলে আমি শর্ত দিয়ে মুসলমান বানাবো না। তুই তোর যদি মনে চাই মুসলমান হবে তাইলে হবে। আমি শুধু তোরে মুসলমান বানাইতে সহযোগিতা করবো। তোরে তো এমনিতে আমি মাইরা ফেলাম। তুই চাইলে একটা বোনাস এক্সট্রা একটা অপরচুনিটি নিতে পারস। যে মুসলমান হইয়া মারা গেলে আখেরাতে তুই ভালো থাকবে পরকালে। আর মুসলমান না হইয়া মারা গেলে আখেরাতে তুই কষ্ট পাবে। এটাই তো স্বাভাবিক। আগের একটা ট্রিটমেন্ট নিতে দেয় না। নিতে দেয় না। আজকে আপনার কাছে মানে বেড়ানোর কথা এখানে তো কয়েকবার যাওয়ার চেষ্টা করছি, পার্সল দিতে ছবি দেখা। এটা তো চুরার চেষ্টা করছিল, পার্সল নেই। কথা কয় না এখানে, পার্সল নেই। আমি আপনাকে বলি, আপনি না, আপনার উপরে আরো ছিল, সেও কিন্তু আমাকে বদলে করছিল, কিন্তু পারে না। আর শোনেন, আমি ওর ক্ষতি করি নেই, আমরা কোনো ক্ষতি করে নিয়ে এসেছি যে আমার ক্ষতি কেউ করতে পারবে না। আমরা কিন্তু পুতলে করবো না, তবে জবাই দিয়ে দিব ডাইরেক্ট। ও জবাইও দিছিল আমারে। কে দিছিল জবাই? দিয়েছিল। তার জবাই দেওয়া আর আমাদের জবাই দেওয়া কি সমান নাকি? সবাই সমান না, ঠিক আছে। তুই কি মনে করছ? তুই দেখছ নাই আমারে? দেখছি তো। হ্যাঁ? তুই তো এখন চাইছিলি এখানে রুগীরা ফালাই যাওয়ার, পার্সল নিয়ে দিতে। বল। আমি কোথাও ফেলাই যাইনি, যেখানে এনেছে আমি সেখানেই হাজির হয়েছি। কারণ আমি তো খারাপ তো করিনি তার, সেজন্য আমি ফলাইতে। তুই খারাপ করছ না, তুই করছটা কি? আমি বললাম তো, আমি তো কোনো ক্ষতি করিনি, কিছুই না। অবশ্যই খারাপ করছ। না, তাহলে প্রমাণও আমাকে দিই। হ্যাঁ? ওর প্রমাণ দিই। প্রমাণ তো আছে অবশ্যই। প্রমাণ বলতে হবে। প্রমাণ হচ্ছে এই মহিলার ক্ষতি করতে কি ক্ষতি করছে বলো? ওর ক্ষতি হলো স্মৃতি শক্তি নষ্ট করে দেয়। হ্যাঁ। তারপরে ব্লাড খেয়ে ফেলা যায়। হ্যাঁ। তারপরে কনসেপ্ট করতে দেয় না। হ্যাঁ। আরো অনেক কিছু সমস্যা। এগুলো কি ক্ষতি না? সব মিথ্যে কথা। তাইলে তোরা কি ক্ষতি করছ? কিছুই করিনি। তাইলে ওনার কনসেপ্ট হচ্ছে না কেন? ওই এমনিতেই সমস্যাতে। ও ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। উনি কি ডাক্তার দেখায় নাই? দেখাইছে তো।
একবার ডাক্তার কাছে কি একবার গেলে হবে? আপনি যেমন বলছেন আপনার কাছে কি একবার আসলে হবে? আমাদের কাছে একবার হবে না, জীবনেও হবে না। কেন হবে আপনি না? বললেই হবে না। কেন হবে আপনার কাছে একবার যদি আপনি আমার সামনে কোনো একবার আসলে আপনি দ্বিতীয়বার তার আপনার কাছে আসা লাগবে না, প্রমাণ দেবেন। অবশ্যই প্রমাণ আছে। জি না, আপনার কাছে আজকেও প্রমাণ নেই। আজকেও টাঙ্গাইল থেকে রুগী আসছে। পারবেন এই, না। কথা শুন, তোদের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করবো নাকি? তোরা তো শয়তান। শয়তানরা তো তোরা কোরআনের মর্ম কি বুঝবে? শয়তানরা সবথেকে বেশি ভালো জানে। তোরা কোরআনের মর্ম কি বুঝবে রে শয়তানের বাচ্চারা? আদার ব্যাপারে জাহাজের খবর রাখার চেষ্টা করিস কেন? আমরা একদিনে চিকিৎসা করি না, 5 দিনে করি, এটা তুই জানো নাকি? কে? আমি যে আপনি বলছেন সেজন্য বললাম। সেই গত 28 তারিখ থেকে একটা সাথে লেগে গেছে। তো উনি 28 তারিখ থেকে লাগে আছে সিরিয়ালের জন্য। এই জন্য কি এটা কি 2 মাস 3 মাস ধরে চেষ্টা করতেছে? এটা কি আমি 2 মাস 3 মাস ধরে চিকিৎসা দিচ্ছি নাকি? সে চেষ্টা করছে, আজকে রুগী নিয়ে আসছে, এর মানে কি 2-3 মাস ধরে চিকিৎসা নিচ্ছে? তা তো না, ঠিক আছে না? সব পাও নাই না, কথা বলো। বলেন, শুনতেছি। কি বলবো? বলেন আপনি, আমি শুনতেছি। তোমাদের সমস্যাটা কি সেটা বলো। বললাম তো আমার তো কোনো সমস্যাই নেই। তাই সমস্যা নাই, তাহলে মহিলার সাথে লাগো কেন? আমি তো মহিলার সাথে লাগি না। লাগো না তো ওনার কাছে আসো কেন? না, যখন বেশি ও একা একা থাকে, যখন মনে কষ্ট থাকে, তখন চুপ করে থাকে, তখন একটু আসি। কেন আসবা? আসি, বসে থেকে আবার আসবাটা কেন? যখন একা থাকবে তখন তো একটু না আসলেই না, হয় না, তুমি আসলেই হয়। কেন আসবা? তোমার কি আসার দায়িত্ব দেওয়া হয়েছে? ওনারা তো আমাকে দায়িত্ব দিছে, তাদের না, দেখবা না। তুমি পুরুষ লোক হইয়া তার কাছে আসবে কেন? হ্যাঁ, তার কাছে আসবে কেন? আপনার হিন্দু না মুসলমান? তুমি মুসলমান, একজন মহিলার কাছে আসবে কেন তুমি? একজনকে একজন ভালো লাগতে পারে না? না, কিসের ভালো লাগবে? তোমরা তোমাদের জাতির কাছে যাইবা। তোমাদের জাতির মধ্যে কি মহিলা নাই? আছে। তাহলে তুমি এক কথা বলো, তুমি তারে ভালো পাও, এটাই তো বলবা। হ্যাঁ। এটা না মহিলার কথা ঘুরাচ্ছ কেন? ভালো পাওয়াটাই তোমার অপরাধ। হ্যাঁ। তার জামাই আছে, তুমি এটা যে কাজ করছো এটা তোমার করো কিয়া? না, তার সাথে আমি এরকম কোনো কিছুই করি না। দেখাই করো, তুমি না। আসো তো, দেখা তো করো, দেখা করো না। দেখা কি এমনিতেই যখন একটু একা থাকে তার ছায়া ওই একটু ভয় দেখতে এটাই তো অপরাধ, ভয়টা দেখা, এটাই তো অপরাধ। কি করে ভয়টা কিভাবে দেখাও? কিভাবে দেখাবো? একা ঘরে থাকলে বাথরুম হয়ে যাবে বা এই তুমি করে নিয়ে যাবে, তখন আমি ছায়ার মধ্যে তো থাকি, তাতে ওই মুখে না যাই, ভয়তে ঘরেই থাকি। এটাই করো, এটাই তো অপরাধ। তুমি তার চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছ, ডিস্টার্ব দিচ্ছ। তোমাকে যে আমি আটকাই দিতে পেরেছো? আপনি আমাকে যদি আটকে রাখতে পারেন তাহলে রেখে দেন, হ্যাঁ, শুধু রাখতে দেবো না তো, তোমাকে মায়েরা ভালাইমো। তোমাকে রাখার কি আমার এই সময় আছে নাকি যে তোমাকে রাখবো? ঠিক আছে, তোমাকে খালাস করে দেবো। ঠিক আছে। মরার আগে কিছু বলবা? নো। ওনার মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত কোনো জাদুর গিট বা বান্দিশ এগুলো দিছ? আমি কিছুই দিইনি। কিছুই দাও নাই? সত্যি নেই? একদম সত্যি। হ্যাঁ, ওনার জামাই কোনো ক্ষতি করছো? নো। হ্যাঁ, পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো? তোমরা যে ইংলিশও পারো, ন থেকে বলো। সবই পারি। সবই। আরে আপনাকে তো পারি কিন্তু বলি না তাই। আমাদেরটা কি পারে একটু বলো তো? অনেক কিছু পারি। দেখি বলো একটু। আমি আমার ধর্ম বলি, আমি আপনার ধর্ম বলবো না এখন। কারণ আমি তার এখন আপনার ধর্ম বলতে যাবো কেন? তোমরা কলিমা পারোনি? না, ওটা আমি বলবো কিসের জন্য? তার মানে আপনি এটা বলেন যাতে আমি মুসলমান হয়ে যাই, না? তাই নাকি? মানে মুসলমান হইবা না? মুসলমান কলিমা বললেই তো মুসলমান হইবা না রে গাদা। মুসলমান হইতে হলে মন থেকে বিশ্বাস করতে হবে। পরিধানের কাপড় মুসলমান হচ্ছে বিশ্বাসের নাম, জবানে উচ্চারণ করার নাম না। পরিধানের কাপড় গোসল করে নারী থেকে সেই কাপড় নিয়ে মানে যাবে না। কিন্তু আগে গোসল করছিল সেই করছিল মানে কাপড়টা নিয়ে গেছে, সব বাইরে নাড়া ছেড়ে সবগুলো খুঁজে পায় না। ওটা নিয়ে কোনো জাদু এটা নাকি তোমরা নিছিলা? এই শোন, ওটা আমি নাই নাই। কে নিছে? ওটা ও ছোট দেওরের বউ নিয়ে গেছিল। হ্যাঁ, ও ছোট দেওরের বউ। কেন নিয়ে গেছিল? নষ্ট করে। কি নষ্ট? আমি এখন কিছু বলবো, কারণ লাগে যাবে না। তখন দেওর পিটারও যুদ্ধ লেগে
না আমরা তো নাম বলি নাই, তুমি কেন নিছে এটা, কেন নিছে এটা বলো। তোমরা তো নাম তো মিথ্যা বলতে পারো, নামের দরকার নাই, কেন নিছে সেটা বলো। সংসারে অশান্তি লাগবেই থাকবে। আর এটাই। আর বাচ্চা অসুস্থ হয়েই থাকবে, বাচ্চা। আর এগুলা ঠিক আছে, তাইলে মরার আগে আর কিছু বলবা? নো। কোনো ইচ্ছা আছে তোমার মৃত্যুর আগে? নো। শেষ কোনো কথা আছে? নো। তুমি মরতে চাও না বাঁচতে চাও? আপনার যেটাই ভালো লাগে সেটাই করেন। মানে তোমার ইচ্ছা কোনটা? বাঁচে থাকলেও ভালো, না থাকলেও ভালো। মানে তুমি মরলে আফসোস নাই? বাঁচলেও আফসোস নেই। ওর কি বাপ আছে না মা আছে? বললে দেখো কেনা গেল, বাঁচলে দেখো। তুমি তো মজার দিন। এই বাচ্চাটার জন্মের সময় ওই হসপিটালে নিয়ে গেছিলাম। আচ্ছা আর ওই যে বাবা কাছে ঠিক আছে, আমরা কিন্তু ভাই করে দিই, ভালো পয়সা হবে, তাই তো? তুমি মরে যাও নাকি? না। হ্যাঁ, আর তাইলে মুসলমান হয়ে মরো, কি কো? মুসলমান হইবা? নো। কেন হইতা না? জোরে কও, কেন হইবা না? আমি আমার ধর্মকে ভালোবাসি। তাই নাকি? ঠিক আছে। আরে হয় নাই। দেখে আমরা তাকান তো, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আপনি তাকান এদিকে, আপনি তাকান এদিকে, আপনার যেটা শত্রু যেটা ছিল এটাকে মাইরা ফেলাইবে। আপনার কি নাম? উনি কে পিছনে? আর উনি কে? ঠিক আছে, সব বন্ধ করেন, দেখুন লাশ দেখা যাচ্ছে গলা কাটা, ভয় পায় নাই। আল্লাহ সাহায্য করে শয়তানের গলা কাটা লাশটি তার চোখের সামনে নিয়ে আসুন। লাশ কয়টা দেখা যায়? নিচে ফেলা। কয়টা দেখা যায়? আল্লাহ তুতো দেন, আগুন দেন, তবে ইনশাআল্লাহ নিচের দিকে তুতো দেন। দেন। আগুন ধরছে? কম না বেশি? কম না বেশি আগুন? অনেক। জোরে কর না সুবহানাল্লাহ। উঠতাছে? হ্যাঁ, তো কোরআনের খাওয়া, খান খাওয়া। ওইটা শেষ হয়ে গেলে বলবেন, হ্যাঁ? মাথায় কিছু বিষ দিয়েছে, এটা খাইতে দেবো ইনশাআল্লাহ। আপনি চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। পুরা শেষ না ফুটতাছে এখনো? পুরা শেষ নাকি ফুটতাছে এখনো? ফুটতেছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ওনারা আসছে মাগুরা থেকে। মাগুরা কোন থানা ভাই? শ্রীপুর থেকে আসছে। মাগুরা শ্রীপুর আসে না? যে গাজীপুরের এদিকে মনে হয়। আমার নাম্বার কিভাবে পাইলেন? আপনার মাগুরা থেকে আরো অনেক লোক আসছে আমার এখানে। আচ্ছা, এই যে আছে। আপনার ছেলে যখন অসুস্থ তার আগে থেকে আমি দেখেন নক করছিলাম আর কি। পুরা গেছে না ফুটতাছে? চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কয়েকজন হুজুর আসবে, জোরে সালাম দিয়ে মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিন। আপনি সালাম দিলে হইব না গো ভাই, উনি দেখে সালাম দিতে দিন, এত আবেগ কেড়ে। কয়জন আছে হুজুর? আচ্ছা আচ্ছা, হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। এটা হিন্দু হলে
কষ্ট করে ঠাই না নেয় না, মুসলমান হলে খাটিয়া করে কাঁধে উঠিয়ে নিয়ে যান। ঠিক আছে, সাইলেন্ট। ঠিক আছে, সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ী সুস্থতা দান করে দেবেন। আমিন।